চলো তাহলে আমরা অনুপাত সমানুপাতের এনটিপিসির যে অনুপাত সমানুপাতের আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস অর্থাৎ সেকেন্ড ক্লাস। আগের দিন যতগুলো অঙ্ক হয়েছিল আজকে আমরা তার পর থেকে অঙ্কগুলো করব, ঠিক আছে? দেখো আমরা সময় নষ্ট না করে আমরা শুরু করে দিচ্ছি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার একজন কন্ট্রাক্টর কি করছে, 25 জন শ্রমিককে কাজে নিয়োগ করলো। ভালো করে বুঝবে, অঙ্কটা খুব ইজি অঙ্ক, কিন্তু লেন্দি অঙ্ক, কিন্তু খুব ইজি। তিনি কি করলেন, তিনি কাজটা কি করলেন, শেষ করার পর এত টাকা পেলেন। আচ্ছা, কোনো অসুবিধা নেই, ভালো করে বোঝো। তিনি পেয়েছেন 2750 টাকা, হ্যাঁ কি না? হ্যাঁ, এই যে 2750 টাকা তাকে দেয়া হয়েছে। তিনি কি করলেন, তিনি এই যে টাকা, এই টাকাটার যে 20% মানে 20/100, তুমি কাটাকুটি করলে কি পাবে? আচ্ছা, 20 দিয়ে একবার ডাইরেক্ট কেটে দাও, 20 5 এ 100 করে দাও, আর 5 দিয়ে কাটলে তুমি পেয়ে যাচ্ছ গোটা জিনিসটা 5 5 এ 25, 5 5 এ 25, 550। অর্থাৎ তিনি কি করছেন না, তিনি এই যে 550 টাকা তিনি নিজের কাছে রাখছেন। তাহলে ভালো করে বোঝো, তাকে টোটাল দেয়া হয়েছিল 2750 টাকা। তিনি কি করলেন, তিনি 550 টাকা নিজের কাছে রাখলেন। এবার বাকি টাকা কি করছেন, তিনি কর্মচারীদের দিয়ে দিচ্ছেন। তাহলে অ্যাকচুয়ালি কত টাকা তিনি দিচ্ছেন না, এটাকে তুমি বিয়োগ করে দাও। তুমি বিয়োগ করলে তুমি পেয়ে যাচ্ছ টোটাল 2200 টাকা। এই 2200 টাকা কি করে হচ্ছে না, 2200 টাকা কিন্তু কর্মচারীদের তিনি দিচ্ছেন। এত পর্যন্ত কোনো অসুবিধা নেই না? যদি পুরুষ এবং মহিলা শ্রমিকের অনুপাত 2:3 হয়, অর্থাৎ এখানে বলে দিয়েছে পুরুষটাকে মেল বলছি আর মহিলাটাকে ফিমেল বলছি, তাহলে তাদের যে নাম্বার NUMBER, তাদের যে নাম্বার, তাদের নাম্বারের রেশিও আমাকে বলে দিয়েছে কত না 2:3। 2:3 হচ্ছে এদের নাম্বারের রেশিও, হ্যাঁ কি না? এবার এদের যে ওয়েজেস, এদের ওয়েজেস মানে হচ্ছে এদের পারিশ্রমিক। তাহলে এদের পারিশ্রমিকের রেশিও কত বলা আছে, মজুরি কত বলা আছে, 5:4। তাহলে অ্যাকচুয়ালি যদি আমি টোটাল স্যালারি বার করে দিই, তোমরা জানো যে স্যালারি মানে কি, স্যালারি মানে হচ্ছে হিউম্যান এবং তার অর্থাৎ কতগুলো মানুষ এবং প্রত্যেকটা মানুষ কত করে টাকা পাচ্ছে, তাহলে টোটাল সেটা স্যালারি। তাহলে টোটাল স্যালারি তুমি কত পাচ্ছ, 5 2 10 পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ 3 4 12। কোনো প্রবলেম নাই, হ্যাঁ কি না? কোনো প্রবলেম নাই। তাহলে এটা হচ্ছে কি স্যালারি হয়ে গেল আমাদের টোটাল ব্যাপার। আমাকে বলছে তাহলে একজন মহিলা শ্রমিক কত টাকা পেয়েছিল। তাহলে ভালো করে বোঝো, তোমাকে যেহেতু মহিলাদের ব্যাপারটা বের করতে বলেছে, তার মানে তুমি পুরুষের জিনিসটা সম্পূর্ণ চাপা দিয়ে দাও, পুরুষটা সম্পূর্ণ নেগলেক্ট করে দাও। তাহলে শুধু মহিলাদের সম্পর্কে আমি এবার আলোচনা করব। ওকে ফাইন। দেখো তাহলে টোটাল মহিলা কতগুলো আছে তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, টোটাল মহিলা তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, টোটাল টাকাটা কত আমরা বার করতে পারি, নইলে আমরা মহিলার সংখ্যাটা পাবো না, হ্যাঁ কি না? দেখা যাক তাহলে। দেখো স্যালারি বলছে, টোটাল স্যালারি তাহলে কত, পুরুষ আর মহিলা মিলে তারা টোটাল স্যালারি পাবে, দেখো 22 ইউনিট স্যালারি পাবে, হ্যাঁ কি না? আর ওই পুরুষ আর মহিলাকে কন্ট্রাক্টর কি করেছে, 2200 টাকা দিয়েছে। তাহলে এই যে 2200 টাকা, এটাই তো এই 22-এর সঙ্গে সমান হবে, হ্যাঁ কি না? আমি দেখতে পেলাম পুরুষ এবং মহিলা তারা দুজনে মিলে টোটাল স্যালারি পাচ্ছে 22 ইউনিট, আর ওই পুরুষ আর মহিলা ওই কর্মচারীদের টোটাল স্যালারি দেয়া হয়েছে 2200 টাকা। তাহলে এই 22 ইউনিটটাই কার সঙ্গে সমান, 2200 টাকার সঙ্গে সমান। তাহলে তুমি পেয়ে যাচ্ছ 1 ইউনিট কত হচ্ছে না, 1 ইউনিট মানে তোমার হয়ে যাচ্ছে 100 টাকা, হ্যাঁ কি না? তাহলে 1 ইউনিট সমান যদি 100 টাকা হয়ে থাকে, তাহলে টোটাল মহিলারা কত পেয়েছে, 12 ইউনিট। তাহলে মহিলারা একমাত্র, তাহলে দেখো মহিলারা, শুধু মহিলারা পেয়েছে 1200 টাকা। এটা মহিলারা মানে যতগুলো মহিলা কাজ করেছে সবাই মিলে পেয়েছে 1200 টাকা। এবার আমাকে জানতে হবে যে কতগুলো মহিলা কাজ করেছে।
তাহলে দেখো ওখানে বলে দিয়েছে যে টোটাল শ্রমিক কত 25 জন, মানে পুরুষ আর মহিলা মিলে হচ্ছে 25 জন। আর তোমাকে পুরুষ আর মহিলার যে অনুপাত সেটা বলেছে 2:3। তাহলে 2:3 তার মানে তুমি টোটাল করলে কত পাচ্ছ 5। তাহলে এখানে অনুপাতের রেসপেক্টে যে টোটাল হচ্ছে 5, আর এই 5টাই কার সঙ্গে সমান, পুরুষ আর মহিলা মিলে বলে দিয়েছে 25 জন। এই 5টাই কিন্তু 25-এর সাথে সমান হবে, কারণ অনুপাতের ক্ষেত্রে যখন টোটাল করছি 5 পাচ্ছি, আর আমাকে টোটাল বলে দিয়েছে শ্রমিক কত, পুরুষ আর মহিলা মিলে 25 জন। তাহলে 1 সমান তুমি পেয়ে যাচ্ছ, কি করেছো আর করার দরকার নেই, তুমি টোটালি বুঝতে পারছো, তুমি 5 গুণ করেছো, ক্লিয়ার করে বুঝতে পারছো। এবার তোমাকে কি বের করতে হবে, মহিলার সংখ্যা। এখন মহিলার কত, মহিলার ইউনিট কত 3, তাহলে 3 সমান সমান তুমি পেয়ে যাচ্ছ কত 15 জন। ব্যাস তুমি ক্লিয়ার করে বলতে পারলে। এবার সিম্পল ফান্ডা, কি ফান্ডা, তুমি দেখতে পাচ্ছ টোটাল মহিলা হচ্ছে 15 জন, টোটাল ফিমেল হচ্ছে 15 জন, আর এই 15 জন ফিমেলকে টোটাল টাকা দেয়া হয়েছে 1200 টাকা। তাহলে 15 জন ফিমেলকে টোটাল টাকা দেয়া হয়েছে 1200 টাকা, হ্যাঁ কি না? তোমাকে প্রশ্ন চেয়েছে একজন মহিলা কত পাবে, তাহলে একজন মহিলা কত পাবে, 15 জনে যদি 1200 টাকা পায়, তাহলে একজনে পাবে অবশ্যই এই টাকাটা, হ্যাঁ কি না? তার মানে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 80 টাকা। তাহলে তোমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 80 তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। অঙ্কটা খুব কনসেপচুয়াল অঙ্ক ছিল, কিন্তু খুব ইজি অঙ্ক, দেখতে অনেকটা বড়, কিন্তু অঙ্কটা খুব ইজি ছিল। ঠিক আছে, ব্যাপারটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার আমরা অন্য অঙ্কে যাব। আচ্ছা, এটা ভাগ করে কিন্তু 80 টাকা হচ্ছে, হ্যাঁ 80 টাকাটা এই ধারে লিখে দিচ্ছি, ওখানে দেখতে পাওয়া যায় না, তাহলে 80 টাকা। ওকে, দেখো এইখানে তোমাদের আগের দিনে একটা কথা বলেছিলাম না, যে বয়স সংক্রান্ত অঙ্কের জন্য একটা মেথড অ্যাপ্লাই হয়। দেখো এখানে বয়স সংক্রান্ত যে অঙ্কটা দিয়েছে, সেখানে আমরা সেই সেম মেথডে আলোচনা করছি। দেখো বলা হয়েছে এ আর বি এর বয়সের অনুপাত 2:3। অসুবিধা নেই, আমি এটাকে এ বলছি আর এটাকে বি বলছি, হ্যাঁ কি না? তাহলে এ আর বি এর যে বয়সের অনুপাত সেটা কত বলে দিয়েছে, 2:3, 2:3। অসুবিধা নেই। 10 বছর পরে তাদের অনুপাত, মানে 10 বছর পরে আমি +10 আর +10 করছি, তাহলে এদের অনুপাত হয়ে যাচ্ছে 3:4। এদের অনুপাত কত হচ্ছে, 3:4। তোমাকে বের করতে কি বলা হয়েছে, তোমাকে বের করতে বলা হয়েছে তাহলে তাদের বর্তমান বয়সটা কত, 10 বছর পরে 3:4। তাহলে তোমাদের কি বলেছিলাম মনে আছে, প্রথমে তোমাদের কি করতে হবে, মাঝেরটাকে অফ করতে হবে, দিয়ে কোণাকুণি গুণ করতে হবে, বড়টা থেকে ছোটটাকে বিয়োগ দেবো। তাহলে কত হবে, 4 দুগুণে 8 আর 3 3-এ 9। তাহলে 9 থেকে 8কে বিয়োগ করলে তুমি পেয়ে যাচ্ছ কত, তুমি পেয়ে যাচ্ছ 1। আর 1 সমান সমানই তোমাকে কি করতে হবে, এবার তুমি মাঝের টফ করেছিলে, এবার তুমি নিচের টফ করো। দেখো 2 10-এ 20 আর 3 10-এ 30, আর 30 থেকে যদি 20 বাদ দেওয়া হয় তুমি পেয়ে যাচ্ছ 10। তাহলে 1 ইউনিট সমান সমান তুমি কত পেয়ে যাচ্ছ, 10 পেয়ে যাচ্ছ, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাহলে 1 ইউনিট সমান তুমি কত পেয়ে যাচ্ছ, 10 পেয়ে যাচ্ছ। অসুবিধা কিন্তু কিছুই নয়, ঠিক আছে? তাহলে এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে একটু বলি, তাহলে বলা হয়েছে তাদের বর্তমান বয়স কত, মানে এ এবং বি উভয়েরই বয়সের অনুপাত বের করতে বলেছে। তাহলে এ 1 ইউনিট সমান যদি 10 হয়, তাহলে এর ক্ষেত্রে 10 বছর পরে এর অনুপাত কত হয়েছে, 3। তাহলে 3 ইউনিট সমান তুমি কত পেয়ে যাচ্ছ, 30 পেয়ে যাবে না? যদি 1 সমান 10 হয়, তাহলে 3 সমান কত, 30 হয়ে গেল। এইবার মাথাটা একটু খাটাও, মাথাটা খাটাও। সেম ভাবে এই যে বি এর ক্ষেত্রে 4 ইউনিট সমান কত হয়ে যাবে, 40 হয়ে যাবে। সিম্পল ব্যাপার, কোনো কিছু এখানে মাথা বেশি খাটাবার দরকার নেই। 1 ইউনিট সমান 10 হলে 3 ইউনিট সমান 30 আর 4 ইউনিট সমান 40, কোনো অসুবিধা নেই। এইবার একটু লজিকটাকে বোঝার চেষ্টা করো। ছিল এটা 10 বছর পরে হয়েছে এটা, আর তুমি 10 বছর পরে 30 বছর তাদের বয়স হবে,
তাহলে বর্তমান বয়সটা কত, তুমি তখন কি করবে, প্রত্যেকের কাছ থেকে 10 বিয়োগ দেবে না, হ্যাঁ কি না? তাহলে এটা পেয়ে যাবে 20 বছর আর এটা পেয়ে যাবে 30 বছর। বলো ভালো করে বুঝতে পারলে? এই 3 ইউনিটটা হয়েছে কখন, বর্তমান বয়সটা মানে 10 বছর পরে তোমার হয়েছে 3 ইউনিট, হ্যাঁ কি না? আরে এই 3 ইউনিট সমান যদি 30 হয়, তার মানে 10 বছর পরে তোমার বয়স হবে 30, কিন্তু তোমাকে বলেছে বর্তমানটা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে পাস্ট, এটা প্রেজেন্ট, এটা ফিউচার। তোমাকে 10 বছর পরে বলেছে 30, তাহলে এখন কত, অবশ্যই 10 বছর নিচে নেমে আসতে হবে, এখন হচ্ছে 20। দেখো ওটাই বলা আছে। তাহলে অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ, একজনের বয়স হবে 20 আর একজনের বয়স হবে 30। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? ওকে, চলে আসছি পরের অঙ্কে। দেখো বহিরাগত অনেক শব্দ তোমরা শুনতে পাবে এখন, কারণ এখন আমাদের গ্রামে এখন ধান ঝাড়া হচ্ছে আর কি, সেই জন্য পাশে থেকে অনেক আওয়াজ আসছে আর কি। তো যাই হোক, তার জন্য খুবই দুঃখিত আমি। দেখো চলে আসছি, তো এগুলো বাদ দাও, আগে তোমাদের অঙ্কটা ঠিক করে দেখো, তোমরা অঙ্কটা তোমাদের দরকার, তো অঙ্কটা দেখো, সব সাউন্ড আসতেই থাকবে। ট্রেনে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ভাড়ার অনুপাত বলেছে 4:1। ওকে, সমস্যা নেই, আমি প্রথম শ্রেণীর ভাড়াটাকে এটা লিখছি আর দ্বিতীয় শ্রেণীটাকে এইভাবে লিখছি। আচ্ছা এই ধরে, আচ্ছা আমি এটাকে একটু এই ধারে লিখছি, তাহলে এটা হচ্ছে প্রথম শ্রেণী আর এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। অসুবিধা কিছু নেই, অসুবিধা কিছু নেই। দিয়ে বলেছে প্রথম শ্রেণীর ভাড়া হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ভাড়া এখানে বলে দিয়েছে 4:11, নাকি না 4:1 বলেছে, কত বলেছে 4:1, অসুবিধা নেই। ওই দুটি শ্রেণীতে যাওয়া ছাত্রীর সংখ্যা, তাহলে এটা কি, এটা হচ্ছে ভাড়া, এটা হচ্ছে ভাড়ার অনুপাত। এইবার কি বলছে দেখো, বলছে ওই দুটি শ্রেণীতে যাওয়া ছাত্রীর সংখ্যার অনুপাত, মানে ছাত্রী নয়, সরি ভুল পড়ছে, যাত্রী, যাত্রী, যাত্রীটাকে ছাত্রী বলছে, যাত্রীর সংখ্যা কত বলেছে 1:40, 1:40। দেখো কনসেপ্ট ক্লিয়ার? তাহলে একটা বিষয় তুমি ভালো করে বোঝো, 1:40। তাহলে দেখো টোটাল যে ভাড়া, ভালো করে বোঝো, টোটাল ভাড়া হচ্ছে আমাদের 4:1 অনুপাত, এখানে ভাড়ার অনুপাত দিয়ে দিয়েছে এবং যাত্রীর অনুপাতটাও দিয়ে দিয়েছে। তাহলে সেম তুমি দেখতে পাচ্ছ যে মোট ভাড়া। আচ্ছা ওকে ফাইন, তাহলে যদি এতজন একজন যাত্রী, যদি প্রত্যেক যাত্রী মানে একজন যাত্রী যদি 4 টাকা করে ভাড়া দেয়, তাহলে টোটাল ভাড়া কত হবে, এখানে আমি বলছি মোট ভাড়া কত হবে 4:40, অসুবিধা কিছু নাই। মোট ভাড়া কত হবে 4:40, তুমি এটাকে একটু ছোট করে নাও, 4 দিয়ে কাটলে হবে 1:10, হ্যাঁ কি না? 4 দিয়ে কাটলে তুমি কত পাচ্ছ 1:10 তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো বোঝা গেছে? আমি বলছি ভাড়া হচ্ছে যদি 4 টাকা করে ভাড়া, একজন যাত্রী গেলে তাহলে 4 4 টাকা পাওয়া যাবে। 1 টাকা করে ভাড়া যদি 40 জন যাত্রী যায় তাহলে 40 টাকা পাওয়া যাবে, মানে মোট। তাহলে আমি এখানে ফলে কি পাচ্ছি, মোট যে ভাড়ার অনুপাত ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে সেটা 4:40, তার মানে তাকে ছোট করে নিচ্ছি 1:10, অসুবিধা কিছু নাই। আমাকে বইয়ে দিয়ে দিয়েছে, দেখো বলছে মোট ভাড়া হচ্ছে 1100 টাকা, মোট ভাড়া 1100 টাকা ভাড়া বাবদ কোনো একদিন পাওয়া যায়, তবে প্রথম শ্রেণী থেকে কত টাকা পাওয়া গেছিল। তাহলে মোট ভাড়া কত পাওয়া গেছে, তুমি এখানে মোট করো, ওখানে মোট ভাড়া বলে দিয়েছে কত, ফার্স্ট এবং সেকেন্ড দুটো ক্লাস থেকেই তোমাকে বলে দিয়েছে 1100 টাকা ভাড়া পেয়েছে। তাহলে তুমি এখানে ফার্স্ট এবং সেকেন্ড থেকে টোটাল তুমি কত পাচ্ছ 11, এবং এই 11 ইউনিট সমানই তোমাকে বলা আছে 1100 টাকা। কত টাকা বলা আছে তোমাকে বলা আছে যে 11 ইউনিট সমানই হচ্ছে 1100 টাকা। এবার তোমাকে বলেছে তাহলে প্রথম শ্রেণী থেকে কত টাকা পাওয়া গিয়েছিল, আর প্রথম শ্রেণী থেকে কত টাকা, প্রথম শ্রেণীর ক্ষেত্রেই তো তুমি পেয়েছো 1 ইউনিট।
তাহলে হ্যাঁ, তাহলে 1 ইউনিট সমান তুমি বের করতে পারছো 100 টাকা। তাহলে প্রথম শ্রেণীর তুমি অনুপাত পেয়েছো 1 ইউনিট, আর 1 ইউনিট সমানে তুমি পেয়ে গেছো কত টাকা? 100 টাকা। তাহলে এটাই তোমাদের আলটিমেট কি হয়ে গেল? অ্যান্সার তোমাদের চলে এলো 100 টাকা। আমি কিন্তু প্রথম ক্লাস থেকে বা ফার্স্ট ক্লাস থেকে পেয়েছি 100 টাকা। বলো, ক্লিয়ার? খুব সহজ অঙ্ক ছিল এটা। নেক্সট অঙ্ক। এবার দেখো, অসাধারণ একটা অঙ্ক আমাদের চোখের সামনে চলে এসছে। এরকম অঙ্ক প্রায়ই আসে। এবিসি এর মধ্যে 53 টাকা এমন ভাবে ভাগ করে দেয়া হলো যে এ বি এর তুলনায় 7 টাকা বেশি পায়, বি সি এর তুলনায় 8 টাকা বেশি পায়। এরা তোমরা এইভাবে করতে পারো, আমি বলে দিই। ধরো তুমি পাচ্ছ সি, সি এর টাকা তুমি বলছো এক্স টাকা, তাহলে বি কত টাকা পেয়েছে? বলেছে বি সি এর থেকে 8 টাকা বেশি, তাহলে বি কত টাকা পাবে? এক্স প্লাস 8। অসুবিধা নেই। আবার বলছে এ কত টাকা পাবে? না, এ পাবে বি যে টাকাটা পেয়েছে মানে এক্স প্লাস 8, এটা তো বি পেয়েছে। বি যে টাকাটা পেয়েছে তার থেকেও 7 টাকা বেশি, তাহলে অ্যাকচুয়ালি এ কত পাবে? এক্স প্লাস 17, সরি এক্স প্লাস 15। এবার তাহলে দেখো, এ পেয়েছে এই টাকাটা, বি পেয়েছে এটা, সি পেয়েছে এটা। তাহলে অবশ্যই যেহেতু 53 টাকাকে তাদের মধ্যে ভাগ করে দেয়া হচ্ছে, তার মানে আমি যদি উল্টে বলি কথাটাকে, যে এরা প্রত্যেকে যে টাকাটা পাবে সেগুলোকে যোগ করলে 53 হবার কথা। তাহলে অবশ্যই আমি করছি, দেখো প্রথমে এ পেয়েছে এক্স প্লাস 15 টাকা, বি পেয়েছে এক্স প্লাস 8 টাকা এবং সি পেয়েছে এক্স টাকা, আর টোটাল টাকার ভ্যালুটাই তোমাকে বলে দিয়েছে কত? 53। হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। এইবার তোমাকে তাহলে বলো এবার এক্স, তাহলে এখানে দেখো 3x, 3টে এক্স মানে এটা হয়ে গেল, হ্যাঁ কি না? এবার তাহলে 15 থেকে 15 আর এই 8 কত হবে যোগ করে? আচ্ছা আমি একটা, হ্যাঁ 15 এবং 8 তুমি যোগ করো, এখানে 5 মানে 23। তাহলে অ্যাকচুয়ালি এখানে পেয়ে যাচ্ছ 23 ইকুয়াল টু 53। তাহলে 3x সমান যদি এটাকে দিকে নিয়ে চলে যাও তাহলে বিয়োগ হবে, তার মানে তুমি 30 পাবে। তাহলে x এর ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ কত? সরি, x এর ভ্যালু তুমি কত পেয়ে যাবে বলো তো? x এর ভ্যালু হচ্ছে 10 তুমি পেয়ে গেলে। এবার তোমাকে বের করতে কি বলেছে? বের করতে বলেছে এ বি এবং সি এর প্রাপ্ত টাকার অনুপাত কত। তাহলে দেখো এ বি এবং সি, তাহলে এ কত পাবে? এক্স প্লাস 15, এক্স এর মান তুমি 10 পেয়েছো, তাহলে 10 প্লাস 15 মানে এ পাবে 25 টাকা। ইজ টু বি এর ভ্যালু কত? এক্স প্লাস 8, আর এক্স এর ভ্যালু তুমি 10 পেয়েছো, তাহলে এক্স এর ভ্যালু যদি 10 বসিয়ে দাও তাহলে বি এর ভ্যালু কত হবে? 10 প্লাস 8 সমান 18। আর সিটা তো এক্সই, আর এক্স এর মান তুমি 10 পেয়ে গেছো, তার মানে তোমার অ্যান্সার কত চলে এলো? 25:18:10 তোমাদের রাইট অ্যান্সার চলে এলো। এটা এটা খুব পাতি একটা অঙ্ক এবং খুব ইজি একটি অঙ্কের মধ্যে ছিল। ঠিক আছে, এত ছোট ছোট করেই হবে। বোঝা গেছে ব্যাপারটা কি? হ্যাঁ, ক্লিয়ার কনসেপ্টটা? ঠিক আছে, আর একটা অঙ্ক দেখো, খুব ভালো অঙ্ক। কি বলছে? বলছে কোনো একটি সংখ্যার 30% অপর একটি সংখ্যার সঙ্গে যোগ করলে যোগফল প্রথম সংখ্যাটার 5/6 অংশ। সিম্পল ব্যাপার। কোনো একটা সংখ্যার 30%কে অপর একটা সংখ্যার সঙ্গে যোগ করা হচ্ছে, ভালো করে বুঝো, যে কোনো একটা সংখ্যা। তাহলে আমি বলছি যদি সেই সংখ্যাটা এক্সই হয়, এক্স, আচ্ছা প্রথম সংখ্যার 5/6 অংশ, তাহলে তুমি 6 মাল্টিপল কিছু একটা নিয়ে নাও। তুমি ধরো 30ই ধরো, তুমি 30 ধরলে, হ্যাঁ, যে আমি ধরে নিচ্ছি যে প্রথম সংখ্যাটা হচ্ছে 30। প্রথম সংখ্যা আমি ধরে নিচ্ছি যে প্রথম যে সংখ্যা সেটা হচ্ছে 30, 6 মাল্টিপল। কেন? তোমরা বুঝতে পারবে। এবার দেখো, ওই যে একটি সংখ্যা 30%, এইটা ধরে যে সংখ্যাটা 30 ধরে নিয়েছি, তাহলে এই যে 30 এর যদি আমি 30% করি, তুমি অবভিয়াসলি পেয়ে যাচ্ছ 9 টাকা।
একই বাবা 9 পেয়ে যাচ্ছ। তাহলে প্রথম সংখ্যার 30% করলে তুমি 9 পেয়ে যাচ্ছ, ঠিক আছে। অপর একটি সংখ্যার সঙ্গে যোগ করলে যে যোগফলটা হবে সেটা কিন্তু প্রথম সংখ্যার 5/6। তুমি জানো না অপর সংখ্যাটা কত, হ্যাঁ কি না? তুমি জানো না অপর সংখ্যাটি কত? তুমি এবার ধরে নাও যে অপর সংখ্যা অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটাকে তুমি x ধরে নাও, হ্যাঁ কি না? তাহলে প্রথম সংখ্যার 30% হচ্ছে 9, তাহলে হয়ে গেল। এবার যে অপর সংখ্যা তুমি x ধরেছো, তার সাথে এই প্রথম সংখ্যার 30%কে যোগ করছো, যোগ করে যেটা পাবে সেটা বলছে প্রথম সংখ্যার 5/6, মানে প্রথম সংখ্যা তার 5/6 অংশ। বুঝতে পারলে কিনা? তাহলে 6 দিয়ে তুমি যদি কাটো তুমি 5 পাচ্ছ, তার মানে x সমান তুমি পেয়ে যাচ্ছ 25 - 9, হ্যাঁ কি না? তার মানে তুমি পেয়ে যাচ্ছ অ্যাকচুয়ালি 16। তাহলে তুমি পেয়ে যাচ্ছ প্রথম সংখ্যা যদি 30 হয় তাহলে দ্বিতীয় সংখ্যা হবে 16। সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার। প্রথম সংখ্যাকে তুমি যদি 30 ধরো তাহলে ওই যে কন্ডিশনটা বলেছে সেই কন্ডিশন অনুযায়ী দ্বিতীয় সংখ্যাটাকে কিন্তু 16 হতে হবে। প্রশ্ন কি? প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত। তাহলে প্রথম সংখ্যা 30 পেয়েছো আর দ্বিতীয় সংখ্যা 16 পেয়েছো, তাদের অনুপাত করো। দেখো যদি অনুপাত করো 2 15 30 আর 2 8 16, তুমি পেয়ে যাচ্ছ 15:8 তোমাদের সঠিক অ্যান্সার। দেখো খুব ইজি অঙ্ক। প্রথম সংখ্যাটাকে 30 কেন ধরলাম? কারণ এই যে 5/6 দেখতে পাচ্ছ, যেহেতু নিচে 6 আছে তাই 6 দিয়ে কাটাকুটি যাবে এমন একটা সংখ্যাকে আমি ধরবো। তুমি এখানে অবশ্যই 12 ধরতে পারতে, কিন্তু 12 যখন আমি ধরছি দেখো ভালো করে, তখন এখানে তোমাকে যদি 12 ধরতে এখানে তুমি কিন্তু পয়েন্টে পেয়ে যেতে, একই না? তো দুদিকেই মাথাটা খাটাতে হবে, দুদিকেই মাথাটা একটু খাটাতে হবে। প্রথম কথা 6 এর মাল্টিপল হতে হবে, দ্বিতীয়ত তাকে যদি 30% দিয়ে গুণ করা হয়, মানে 30% দিয়ে গুণ করা হয় সম্পূর্ণরূপে যেন কেটে যায়। কেন? না কাটলে কি হবে না? অবশ্যই হবে, কিন্তু অঙ্কটা লেন্দি হবে, সময় যাবে। তাই একটু এই জায়গাতে মাথাটা খাটালে অঙ্কটা খুব ছোট হয়ে যাবে। ক্লিয়ার? কিছুই করিনি, প্রথম সংখ্যাকে 30 ধরেছি, দ্বিতীয় সংখ্যাকে আমি x ধরেছি, দিয়ে বলেছে প্রথম সংখ্যা 30%, প্রথম সংখ্যা 30% করেছি 9 হয়েছে। সেটাকে কি করছে? বলছে দ্বিতীয় সংখ্যার সাথে ওই প্রথম সংখ্যার 30%কে যোগ করো, যোগ করে যেটা পাবে সেটা হবে প্রথম সংখ্যার 5/6। যা বলেছে আমি সেটাই করেছি, অ্যান্সার ঠিক। বাস, নেক্সট অঙ্ক দেখো, অসাধারণ একটা অঙ্ক। সেটা হচ্ছে যেটা তোমাদের আছে, ধীরে ধীরে বলবো, মাথাটা খালি করে একদম ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো বলছে একটি বাসে ভর্তি সিট এবং খালি সিটের অনুপাত বলা আছে 1:4। ঠিক আছে, আমি লিখছি। ধরো একটি বাসে আমি বলছি যে ভর্তি সিট এবং খালি সিট এর অনুপাত বলছে 1:4। অসুবিধা নেই, আমি হিসাবের সুবিধার জন্য আমি 1:4 আমি লিখতে 10:40। দেখো তো 10:40 তুমি যদি অনুপাতটাকে লঘিষ্ঠ আকারে করো সেই 1:, হ্যাঁ। তাহলে যদি ভর্তি এবং খালি দুটো সিট আছে, তাহলে অ্যাকচুয়ালি টোটাল কতজন ধরবে? টোটাল 50 জন হলে কিন্তু বাসটা টোটাল 50 জনকে নিতে পারবে, হ্যাঁ কি না? ভর্তি, আমি বলছি ভর্তি সিট আছে 10টা, খালি সিট আছে 40টা। তার মানে কি? মানে বাসটা টোটাল আমি ধরে নিলাম যে 50 জন মানুষকে সে কিন্তু বহন করতে পারবে। এবার বাসটি চলতে শুরু করলো, কিছু যাত্রী ওঠার চেষ্টা করে, তারা যদি বাসে উঠে পড়তো তাহলে অনুপাতটা, তাহলে এই অনুপাতটা 10:40টা হচ্ছে 4:1, 4:1 হয়ে যেত। আমি হিসেবের সুবিধার জন্য 40 10 করি, 40 আর 10 কিন্তু 50 হয়ে গেল, মানে সংখ্যাটা কিন্তু সমানই হচ্ছে। দেখো সেম ব্যাপার না? একটা জিনিস লক্ষ্য করো, আগে 10 সিট ভর্তি ছিল, এখন 40টা সিট ভর্তি।
হচ্ছে কখন, যদি উঠে পড়তো, তাহলে যদি উঠে পড়তো তাহলে কিন্তু 30 সিট এখানে আমি হয়ে যেত। ব্যাপার যদি উঠতো, যদি উঠতো, দেখো যদি তারা উঠতো তাহলে এই কেসটা হতো, কিন্তু তারা যদি উঠতে না পারতো, অপর একটা সমান সংখ্যক, দারুণ ইম্পর্টেন্ট, ধরো একটা বাস চলে এলো, অপর একটা বাস চলে এলো, এখানে ভর্তি হয়ে গেল, এখানে খালি সিট আমি লিখেছি, লিখলাম, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে অপর একটা সমান সংখ্যক বাসে তারা চেপে পড়তো, কারা চাপতো, এই যে যখন 10 জন অর্থাৎ 10টা সিট ভর্তি ছিল, যদি সেই ব্যক্তিরা উঠে পড়তো তাহলে 40টা সিট কিন্তু ভর্তি হতো, অর্থাৎ 30 জন ব্যক্তি এখানে উঠতো। যদি না উঠতো তাহলে এই 30 জন কোথায় যেত, এই 30 জন অপর একটা বাসে যেত বলেছে। তাহলে যদি অপর একটা বাসে চলে যেত তাহলে অবশ্যই 30টা সিট কিন্তু ভর্তি হয়ে যেত, একই না? ভালো করে বুঝতে পারছো কি? 30 জন যদি এই বাসে না উঠতো তাহলে এই 30 জন কোন বাসটায় যেত, অন্য একটা বাসে চলে যেত। তাহলে অন্য একটা বাসে চলে গেলে ওই বাসের 30টা সিট কিন্তু ভর্তি হয়ে যেত। মাথা খুলছে, মাথা ঢুকছে? আচ্ছা, 30টা সিট ভর্তি হয়ে যেত। এইবার বলছে এই বাসটা, অর্থাৎ আমি এটাকে যদি বাস 1 আর এটাকে বাস 2 বলছি, এই বাসটার যতগুলো সিট ছিল এই বাসটারও কিন্তু ততগুলো সিটই আছে। দেখো বলেছে সমান সংখ্যক, তুমি দেখতে পেয়েছো এই বাসে টোটাল সিট হচ্ছে 50টা। কেন? খালি সিট এবং ভর্তি সিট যোগ করলে আমি 50টা সিট পাচ্ছি। তাহলে এই বাসের সিট যদি 50 হয়, তোমাকে বলেছে এইটাও কিন্তু সমান সংখ্যক সিটের বাস, অর্থাৎ এই বাসে যতগুলো সিট আছে এই বাসে ততগুলোই সিট আছে। তাহলে এইবার দেখো তো, এই 50টা সিটের মধ্যে যদি 30টা সিট ভর্তি হয়ে যায় তাহলে খালি থাকবে কটা সিট, 20টা। এটাকে যদি লঘিষ্ঠ আকারে তুমি করো তুমি পাবে 3:2। বলো বুঝতে পারলে কিনা? তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 3:2। তোমাকে এটাই কিন্তু বের করতে বলেছে, ঠিক আছে? যে দ্বিতীয় যে বাসটা চাপবে সেই দ্বিতীয় বাসটায় ভর্তি সিট এবং খালি সিটের অনুপাত কত, তোমাকে 3:2 রাইট অ্যান্সার। বলো অঙ্কটা কেমন বুঝলে? কত সুন্দর অঙ্ক, বলো, দারুণ অঙ্ক এটা। এই যদি উঠতে পারতো যদি না পারতো এগুলো হচ্ছে কনফিউশনের ব্যাপার থাকে। আশা করছি বোঝা গেছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, এরকম অঙ্ক একটু ঘুরিয়ে দেওয়ার জন্য দেয়, ঠিক আছে? একজন ভদ্রলোক এবং তার স্ত্রীর বর্তমান বয়স বলে দিয়েছে 4:3। একটু ভালো করে বুঝবে, আমি এটা পি লিখছি, পি ফর প্রেজেন্ট এজ। প্রেজেন্ট এজের অনুপাত বলেছে 4:3, কোনো অসুবিধা নেই। 4 বছর পর এই অনুপাতটা হবে 9:7, তার মানে 4 বছর পর তাদের অনুপাত হয়ে যাবে কত, 9:7। যদি বিবাহের সময় তাদের বয়সের অনুপাত এত হয়, তার মানে স্ত্রী, এটা তো প্রেজেন্ট মানে স্ত্রী হয়ে গেছে, পুরো মানে স্বামী স্ত্রী হয়ে গেছে, তার মানে প্রেজেন্টের থেকে আগে তাদের বিয়ে হয়েছে। তাহলে এখানে এটাকে আমি বলছি কি বলবো, আমি বলছি বিয়ের অনুপাত। ধরো বিয়ে যখন বয়স ছিল তখন অনুপাত বলছে 13:9। একটু ভালো করে বুঝবে, ধরো বিয়েতে তাদের অনুপাত ছিল 13:9। বিয়ে হলো, বিয়ের কয়েক বছর পর, অর্থাৎ এখন বিয়ে হয়ে গেছে তার কয়েক বছর পরে, আমি বলছি কত বছর পর সেটা আমি জানি না, কত বিয়ে হয়েছে মানে পাস্টে বিয়ে হয়েছে, এইবার কয়েক বছর পর মানে এবার সে কোথায় এলো, প্রেজেন্টে। তাহলে প্রেজেন্টের কত বছর আগে বিয়ে হয়েছে সেটা আমি জানি না, তাই আমি এক্স ধরেছি। ভালো করে বোঝো, প্রেজেন্টে এলো, এবার প্রেজেন্টের 4 বছর পরে তুমি জানো যে 9:7। বড়, এইবার তুমি এই জিনিসটাকে নিয়ে তুমি কাজ করো, জাস্ট এই জিনিসটাকে নিয়ে তুমি কাজ করো, কারণ তোমাকে তো জানতে হবে যে প্রেজেন্ট এজ কত। আরে প্রেজেন্ট এজ কি করে বার করতে হয়, সেম, প্রথমে মাঝেরটাকে অফ করো, 4 7 28, 3 9 27। আর 28 থেকে 27কে বাদ দিলে তুমি কত পাচ্ছ, 1 সমান তুমি পেয়ে যাচ্ছ, যেটাকে অফ
4 16, 3 4 16, 12 16 বলো গেল কিনা? তাহলে 1 ইউনিট সমান হয় 9 ইউনিট সমান 30, 7 ইউনিট তুমি পাচ্ছ কত? 27। এটা কি বলতো? এই 9 আর 7 কি 4 বছর পরে তাদের তাহলে এখন কত? তাহলে এখন তুমি কি করবে? অবশ্যই প্রত্যেকের থেকে 4 দাও। এখন অর্থাৎ প্রেজেন্ট তুমি পুরুষের প্রেজেন্ট পেয়ে যাচ্ছ 32, এর প্রেজেন্ট তুমি পেয়ে যাচ্ছ 24। বলো বুঝতে পারলে কিনা? তাহলে 32 এবং 24 এটা কিন্তু এদের প্রেজেন্টেজের কথাটা ক্লিয়ার? এত পর্যন্ত বোঝা গেছে? এইবার তুমি এটার কথা বলো। এবার তুমি এই ব্যাপারটার কথা এবার তুমি এই জিনিসটা চিন্তা করো, এটা আমি পাশে করছি, সেম এটা ভুলে যাও। এবার দেখো সেম ভাবে তুমি এবার বের করছো কি 3 13 39 আর 4 9 36। তাহলে 39 থেকে তুমি 36 বাদ দিয়ে পেয়ে যাচ্ছ 3 ইউনিট। তাহলে 3 ইউনিট সমান সমান তুমি কত পাবে? এবার নিচটাকে অফ করো। 13x আর 9x বিয়োগ করলে কত হবে? 13x থেকে তুমি যদি 9x টাকে বিয়োগ দিয়ে দাও কত পাবে? বলো বলো তাড়াতাড়ি বলো। 13x থেকে তুমি 9x টাকে বাদ দিচ্ছ, 4x পাবে রে বাবা। তাহলে এটা সমান তুমি পেয়ে যাচ্ছ 4x। বলো ঠিক এটা ঠিক যেভাবে করলাম আমি এই জিনিসটাকেও সেভাবে করছি। তাহলে 3 ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি 4x। এই যে 3 ইউনিট, এই 3 ইউনিটটা কি ছিল? যাচ্ছি, এই 3 ইউনিটটা কি ছিল? এই 3 ইউনিটটা হচ্ছে বিয়ে হয়েছে, বিয়ের কিছু বছর পর তার অনুপাত হয়েছে 3। তাহলে 3 ইউনিট সমান 4x। তাহলে এই যে 3 ইউনিট, ওই যে মহিলাটা ছিল, ওই যে মহিলাটা ছিল তো প্রেজেন্টেজের অনুপাত 3 ইউনিট। তাহলে 3 ইউনিট সমান 4x। তাহলে এবার এই প্রেজেন্টেজ তোমার বলা আছে বলো তো? মহিলার ক্ষেত্রে তোমার প্রেজেন্টেজ কত আছে? 24। এই মাত্র তুমি বলেছিলে যে প্রেজেন্টেজ হচ্ছে 24, এই x তার সঙ্গে সমান 24, x সমান কত? 6। আরে x টাই তো সেই মানটা যে এর 9 বছর পরে তার বয়স হচ্ছে এখন, তার মানে x টাই তো সেটা যে এখন থেকে তার কত বছর আগে বিয়ে হয়েছে? x বছর আগে বিয়ে হয়েছে। x এর ভ্যালু কত? 6। তাহলে কত বছর আগে বিয়ে হয়েছে? 6 বছর আগে বিয়ে হয়েছে। খুব কমপ্লিকেটেড ভাবে নয়, সিম্পল ভাবে বোঝো। তোমাকে আগে বের করতে হবে প্রেজেন্টেজটা। তাহলে প্রেজেন্টেজটা বের করার জন্যই তোমাকে এই কাজ হয়েছে। কোনটুকু বললাম? প্রথমে তোমাদের এইটুকুটাকে নিয়ে তোমাদের প্রথমে কাজ করতে হবে, দিয়ে তুমি এখানে প্রেজেন্ট এজ প্রত্যেকেরই প্রেজেন্ট এজ পেলে, মেল এবং ফিমেল। তাহলে এইটা তুমি পাচ্ছ ফিমেলের প্রেজেন্টেজ, এটা তুমি পাচ্ছ মেলের প্রেজেন্টেজ। ঠিক আছে? এইবার দেখো প্রেজেন্টেজ পেয়ে গেলাম। এইবার তুমি এটাকে অফ করে দাও। এবার এইটার কথা ভাবো যে বিয়ে কবে হয়েছিল আর এখন, মানে পাস্ট এবং প্রেজেন্টটাকে নিয়ে আলোচনা করো। এতক্ষণ আমরা কিন্তু প্রেজেন্ট আর ফিউচারকে নিয়ে আলোচনা করছিলাম, দিয়ে প্রেজেন্টের মানটা বের করে নিয়েছি। এবার পাস্ট আর প্রেজেন্টকে আলোচনা করো। কি সেম ব্যাপার, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, মানে কোনাকুনি সেই গুণ করতে হয়, কোনাকুনি গুণ, তারপরে এর সাথে এটা, এর সঙ্গে এটা। তাহলে কোনাকুনি গুণ করে তোমাকে কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে আমি দেখলাম যে 3 ইউনিট সমান পেয়ে যাচ্ছি 4x। আর এই 3 ইউনিটটা কি? এই 3 ইউনিটটা হচ্ছে বিয়ে করলো, তার কিছু বছর গেল, এক্স বছর গেল, অর্থাৎ 3টা হচ্ছে প্রেজেন্টেজ। এই যে 3টা হচ্ছে প্রেজেন্টেজ। কার প্রেজেন্টেজ? মহিলাটার প্রেজেন্টেজ। আর এই মাত্র মহিলার প্রেজেন্টেজ 24 বার করে নিয়েছো। তাহলে 3 সমানই 4x, আর 4 মানে তুমি বের করে নিয়েছো 24। তাহলে x এর ভ্যালু 6 হয়ে গেল। তাহলে কত বছর আগে বিয়ে হয়েছে? 6 বছর আগে বিয়ে হয়েছে। ঠিক আছে, আজকে এখানে অফ করছি।